নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব লাঞ্চের একটা রেসিপি। তো শীত তো পড়ে গেছে, শীতকাল মানেই কিন্তু বেশিরভাগ নানা রকমের পরোটা। তো চলো আজকে বানাচ্ছি মেথি পরোটা আর পালক পনির। আর পালক পনিরের রেসিপি আমি এর আগেও অনেকবার বানিয়েছি, বাট আজকের রেসিপিটা ইউনিক, এটা নতুন আমি শিখলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, পেজটাকে ফলো করবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। তো পরোটাগুলো কত সফট হয়েছে দেখো, আর পুরো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, এত পাতলা পাতলা। আর পালক পনিরটা এত সুন্দর হয়েছে, থিকটা দেখো, মানে একদম আমি এই জন্য প্লেটে ডাইরেক্ট এটাকে সার্ভ করেছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো এই থিকটা মানে একদম গড়িয়ে যাচ্ছে না। তো অ্যাকচুয়ালি পালক পনির এইভাবেই হয়। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। এই দুটো রেসিপি সত্যি বলছি খুবই মানে টেস্টফুল। আর আমার বাড়িতে তো শীত পড়া মানেই নানা রকমের পরোটা হবেই হবে। তো আজকে লাঞ্চে বানাচ্ছি, বৃহস্পতিবারে আজকে লাঞ্চে বানাচ্ছি এই রেসিপি। তো ফার্স্টে কি করব, আটাটাকে মাখবো। আমি আগে পরোটাগুলোই করে নেব। তো এখানে আটা নিয়েছি আর নুন সব কিছু নিয়েছি, যা যা এর মধ্যে দেবো, জোয়ান, একটু চিলি ফ্লেক্স, এগুলো। তো মেথিটাকে ফার্স্টে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেবার পর এবারে আটার মধ্যে দিয়ে নিলাম, আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিলাম। তোমরা চাইলে এতে রসুনও দিতে পারো। তো আজকে বৃহস্পতিবার, আমি তো খাই না, তো তাই দেবো না। তো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম একটু চাট মশলাও দিয়েছি। তোমরা চাইলে একটু লেবুর রস দিতে পারো, এতে না খেতে খুব টেস্টফুল হয়। আর মেথির যে তিতকুট ভাবটা সেটাও কেটে যায়। তো আমি এখানে আমচুর পাউডার দিয়েছিলাম, সরি চাট মশলা নয়। তো জোয়ানও দিয়েছি আর নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। প্রথমে ফার্স্টে দেখো এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তারপরে অল্প অল্প জল দিয়ে ওই যেই কুটনিটার মধ্যে আমি কুটেছিলাম, তো তার মধ্যে একটু লেগে আছে, তো তাই ওর মধ্যেই জল দিয়ে আমি আটাটাকে মেখে নিলাম। খুব সুন্দর একটা সফট ডো। তো দেখো দেখে কত ভালো লাগছে না। তো লেচিগুলোও কেটে নেবো এইভাবে। তো ভেবেছিলাম আটাটা মেখে আগে পালক পনিরটা বানাবো, তো দেখছি না, রুটিটাই ফার্স্টে পরোটাগুলোই করে নিই। পরোটাটা করা থাকলে কি হবে, যদি বাড়িতে ছেলেদের খিদে পায় তাহলে কিন্তু আরেক রকমের তরকারি করা আছে, তাহলে খেতে পারবে। তো যাই হোক, তো এবারে আমি চলো এটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপরে এই দেখো একটু একটু আটা লাগিয়ে যেরকম আমরা রুটি বেলি সেরকম আমরা আমি এটাকে বেলে নেব একটু বড়। আর এখানে আজকে আমি একই মিক্সে 3 রকমের পরোটা করব, 3 রকম ডিজাইনের। তো চলো একটুখানি বেলে নিলাম, বেলে একটু মাঝখানে তেল লাগিয়ে এটাকে ভাঁজ করে নিচ্ছি, এপাশ ওপাশ করে। ওই চৌকো পরোটা করব আর কি। এই গোল পরোটাও হয়, ডাইরেক্ট তোমরা গোল পরোটাও এটা করতে পারবে, সেটাও খারাপ হয় না। তো যাই হোক, আমি একটু এইভাবে করছি। তো এই দেখো চৌকোভাবে করে নিলাম। তো এইভাবে করে আগে সবগুলো রেখে নিয়েছি, তারপরে আমি বেলবো। শীতকালে না বেশ ভালোই লাগে, তাই না, এই ধরনের পরোটাগুলো খেতে। আর আমার তো মনে হয় ভাতের চেয়ে বেশি রুটি পরোটাই ভালো লাগে শীতকালে খেতে। ভাত খেলে না শরীরে আলসি ধরে যায়। আমি এই জন্য ভাতটা খুব কমই ফেভার করি, আর আমার ছেলেরাও খুব পছন্দ করে রুটি হোক পরোটা হোক যাই হোক। তো আজকে ভাবছিলাম কি বানাবো, বৃহস্পতিবার তো কি রান্না করব। রোজই একটা রান্না নিয়ে ঝামেলা হয় বাড়িতে। ঝামেলা নিরামিষ হলে বেশি ঝামেলা খাওয়া। তো যাই হোক, আমার ছেলেদের ওইসব কোনো ব্যাপার নয়, নিরামিষ হলে একটু ভালো মন্দ রান্না করে দিলেই হবে, মানে একটু ভালো ভ্যারাইটিস রান্না। তো তাই আজকে এইটাই ভাবলাম যে এটাই করি। তো যাই হোক, দেখো বেলে নিলাম, বেলে এবারে আমি 2টো করে পরোটা করছি। তাওয়াটাকে গরম করে নিয়েছিলাম। তো ফার্স্টে একটা রুটি দিয়ে দিলাম, একটা পরোটা, তো একটু সেঁকে আবার আরেকটা দিয়ে দিলাম, দিয়ে 2টো পরোটা 4টে দিক ভালো করে আগে সেঁকে নিলাম, তারপরে তেল দিয়ে ভেজে নিলাম। তো এই দেখো আমার পরোটাগুলো কমপ্লিট হয়ে গেল। এবারে চলে আসছি পালক পনির। তো পালক পনিরের জন্য এখানে দেখো জল ফুটতে দিয়েছে, আর এখানে বেশ কিছুটা 1 বাঞ্চ পালক নিয়ে নিলাম, কিন্তু ডাঁটাগুলোকে বাদ দিলাম। তো জলটা যেই ফুটে এসছে পালকটাকে সিদ্ধ করব। পালংটাকে না ব্লাঞ্চ করা খুব দরকার। ব্লাঞ্চ করার 2টো কারণ, একটা হচ্ছে
যত নোংরা মানে অনেক সময় আমরা যতই ভালোভাবে ধুই না কেন একটু বালি টালি থেকেই যায়, তো সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আর এদিকে দেখো আমি জল নিয়েছি, জলের মধ্যে বেশ 8-10 টুকরো আইসের টুকরো দিয়ে দিলাম। দিয়ে এইটা কিন্তু দারুণ একটা স্টেপ, এই স্টেপটা যদি না দাও তাহলে কিন্তু পালক পনিরের সেই কালারটা থাকবে না। তো ওদিকে ওইটা জলে ভিজিয়ে রাখলাম বরফ জলে, আর এদিকে 200 গ্রাম পনিরটাকে আমি কেটে নিচ্ছি। তো আজকে আমি পনিরটাকে একটু ডায়মন্ড শেপে কাটবো, সবসময় তো আমরা পনির চৌকো শেপেই কাটি, তাই না? তো এই দেখো প্রথমে 2 টুকরো করলাম, তারপরে আবার সেই 2 টুকরো থেকে আবারও 2 টুকরো করে করে আবার ডায়মন্ড শেপে কেটে নিলাম। তো চলো, এদিকে পনির কাটা হয়েছে, এদিকে পুদিনা পাতা, ধনে পাতা আর কটা কাজু, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই যে পালকটা তুলে নিলাম জল থেকে তুলে, এবারে এটাকে ভালো করে পেস্ট করব সবগুলো। আর পুদিনা পাতা আর ধনে পাতা দেওয়ার কারণ হচ্ছে এইটাই, যেহেতু এটা ভেজ বানাচ্ছি, ভেজে না একটা দারুণ স্মেল দেয়, পেঁয়াজ রসুন ছাড়া তো দারুণ একটা স্মেল দেয়। তো এইদিকে আমি দিয়ে দিলাম একটু ঘি কড়াতে, দিয়ে আগে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই দেখো পনিরগুলোকে খুব সুন্দরভাবে মানে একদম হালকা ভাজছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা পনিরও রান্না করতে পারো, তো আমি বেশিরভাগ কিন্তু কাঁচা পনিরই রান্না করেছি। আজকের রেসিপিতে একটু পনিরটাকে ভাজলাম, আর এইবারে দিয়ে দিলাম জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। ওই ঘি মানে একটু আগে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে যেই ফোড়নটা হয়ে এসছে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা একটু থেতো করা। তো আদাটা এইভাবেই একটু দিতে, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে দিয়ে অল্প একটু জল দিয়ে, আর গোটা জিরেও ফোড়ন দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি। তো দিয়ে জল দিয়ে ভালো করে দেখো লো ফ্লেমে কষিয়ে নিলাম, যেই একটু তেল ছেড়ে এসছে অমনি দিয়ে দিলাম এই পেস্টটা। দেখেছো কালারটা কত সুন্দর এসছে। আচ্ছা, এই পেস্টের মধ্যে আমি কটা কাজুও দিয়েছিলাম, তো যাই হোক আগে বলেছি কিনা মনে নেই। তো পেস্টটা একটু ভালো ঠিক হবে বলে, তারপরে এই দেখো একটু 2 থেকে 3 টেবিল চামচ একটু দই দিয়ে দিলাম, মানে ওই পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম লো হিটে। তারপরে আবার দইটা দিলাম, দইটা দেওয়ার সময় কিন্তু একদম হিটটা লো রাখতে হবে, নাহলে কিন্তু কেটে যাবে। তো দইটা দেওয়ার পর এবারে পনিরগুলো দিয়ে দিলাম, পনির দিয়েও একটু 2 মিনিট ভালো করে লো হিটে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এই দেখো নুনটা দেওয়ার পরে দিয়ে দিলাম ক্রিম। তোমরা চাইলে আমুলের ফ্রেশ ক্রিম এখানে ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে বাড়ির মানে আমার ঘরে দুধের যে সর তুলে রাখি সেটাই আমি ইউজ করলাম। আর এদিকে মিক্সির জারে একটু পনিরের পেস্টটা লেগেছিলো, তাই একটু জল দিয়ে ধুয়ে সেটাকে দিয়ে দিলাম। ওইটুকুই জলই আমি ব্যবহার করেছি এখানে, হাফ কাপ, মানে হাফ থেকে ওই একটু বেশি হবে কিন্তু 1 কাপ নয়। তারপরে দিয়ে দিলাম চিনি, হালকা একটু একদম স্লাইড চিনি দেওয়ার পরে লো হিটে এটাকে 5 মিনিট রান্না করে নিলাম, লো হিটে ঢাকা দিয়ে। দেখো আমাদের পনির একদম রেডি। তো এখানে আরেকটা কথা বলে দিই, পনির ভাজা পনির তোমরা চাইলে কিন্তু গরম জলে নুন দিয়ে ফেলে একটু ভিজিয়ে রাখতে পারো, সফট হবে। কিন্তু এই আমি যেভাবে রান্না করলাম এটাও পনির প্রচুর সফট ছিল, কারণ আমি খুব হার্ড ভাজিনি। তো যাই হোক পনিরটাকে একটা বাটিতে তুলে রাখলাম, ওপর থেকে একটু আবারও ওই ক্রিম দিয়ে দিলাম, মানে দুধের সর ভালো করে ফেটে ক্রিম তৈরি করে দিয়ে দিলাম। আর এখানে একটা তাড়কা দেব, তো হিং দিলাম, আবার ঘি দিলাম, ঘিয়ের মধ্যে হিং দিলাম, হিং দিয়ে কাঁচা লঙ্কা আর দেগি মির্চ মানে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। দেখেছো, দেখে কত সুন্দর লাগছে না লুকটা, আর এর থিকটাও দারুণ হয়েছে। আর পরোটাগুলো দেখো কত সফট। তো এবারে আমি একটা প্লেটিং করে নিচ্ছি পরোটা। এই দেখো 3 রকমের পরোটা, গোল পরোটা, চৌকো পরোটা আর হচ্ছে 3 কোনা দিয়ে দিলাম। আর এই দেখো আমি এটা প্লেটেই সার্ভ করছি, কেন বলো তো, যাতে তোমাদেরকে দেখাতে পারি এর থিকটা দেখো একদম গড়িয়ে যাচ্ছে না। অ্যাকচুয়ালি পালক পনির কিন্তু এরকমই হয়। তো একটু শশাও নিলাম আর একটু লেবুর আচার, লেবুর আচারের সাথে যা লাগছিল না পরোটা কি বলবো। যাক, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।